যেভাবে বললেন গেলাম, যে দিদি থাকবে যখন আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। কালীঘাট শিবিরে ঘর ওয়াপসি কাশেম সিদ্দিকে আমডাঙ্গা তৃণমূল বিধায়ক ঋত শিবিরে যোগ দিয়েছিলেন, আর এবার তিনি কালীঘাট অর্থাৎ মমতাপন্থী শিবিরে যোগ দিলেন। এই আসা যাওয়ার পালা আমরা দেখছি তৃণমূল কংগ্রেসে, কখনো কেউ ঋত শিবিরে তো কখনো কেউ আবার মমতাপন্থী হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কাশেম সিদ্দিকি তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে ভুল বুঝে তাকে নাকি সই করানো হয়েছিল, এমনটাই দাবি আমডাঙ্গা তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকের। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, এ তো আসা যাওয়ার পালা চলছে তৃণমূল শিবিরে। একদমই দেখো যে রাজ্য রাজনীতির যে বিরোধী শিবির, সেই বিরোধী শিবির মূলত তৃণমূল কংগ্রেসে এখন শুধু আসা যাওয়া চলছে। গত 2-3 মাস ধরে এই ছবি কিন্তু সামনে আসছে। একদিকে এখন আরাবুল ইসলাম আইএসএফ ছেড়ে তিনি আজকে তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদানের একটা জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেদিনই কাশেম সিদ্দিকি তিনি আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে কালীঘাট শিবিরে ফিরে যাচ্ছেন, এবং ফিরে যাওয়ার সময় তিনি দাবি করছেন বা অভিযোগ করছেন যে তাকে ভুল বোঝানো হয়েছিল। তাকে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থাকবেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই এই শিবিরে, তাই তিনি কালীঘাট শিবিরে ফিরে যাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি রাজনীতি করবেন না বলে দাবি করছেন। সুতরাং রাজ্য রাজনীতিতে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে তৃণমূল শিবিরে আসা যাওয়া চলছে, আসা যাওয়ার পালাই শুধু লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। বক্তব্য শোনাবো, কারণ কাশেম সিদ্দিকি তিনি বলছেন যে তাকে ভুল বুঝে নাকি সই করানো হয়েছিল। আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুক জন আসছে, তমুক জন আসছে, তমুক জন আসছে, যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? অভিষেক বন্দ্যোপাধ্যায় কই? আমি তো দিদি ছাড়া কিছু বুঝি না, যেহেতু আমি ফুটবল শিল্পী একজন পিস সাহেব। বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমডাঙ্গা নয়, আমরা 97 জেলার পিস সাহেব। আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন গেলাম, যে দিদি থাকবে যখন আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছে। আমি দিদির পাশে আগেই ছিলাম, এখনও আছি, এবং এভরি টাইম থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।